তৃণমূল বলছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, তৃণমূল কংগ্রেস রয়েছে আপনাদের পাশে। আতঙ্কে কারা? আতঙ্কে দেখুন, ফার্স্ট হলো তৃণমূল বলছে আতঙ্কিত হবেন না, সত্যি ঠিকই বলেছি। আতঙ্কিত হওয়ার এখানে কিছু নেই। এসআইআর একটা সহজ পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা কাজ, যেটা 2002 সালেও হয়েছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু যারা আজকে বলছেন আতঙ্কিত হবেন না, আমার মনে হয় তারাই আতঙ্কিত। কারণ আমরা চারিদিকে বারবার শুনতে পাচ্ছি এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। আজকেও বিভিন্ন জায়গায় পথসভায় শোনা গেল যে এসআইআর হতে দেব না। তো এই বিষয়টা, এবং এসআইআর যদি হয়, ওনাদের বিভিন্ন বিষয় শুনতে পাচ্ছি। এই তৃণমূলের নেতারা বলছেন বিভিন্ন, যে বিজেপির চোখ উপড়ে নেওয়া হবে, বিজেপিকে বাড়ি ঘেরাও করা হবে, তারপরে আগুন জ্বলবে 42-এ। তো এই ধরনের কথাগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাস্তবেই কি সাধারণ মানুষ আতঙ্কিত, না যারা বলছেন যে আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে তারা আতঙ্কিত। এটা আমার প্রশ্ন রইল সবার কাছে। এবং সত্যিই তাই, সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটা সহজ পদ্ধতি, এবং এখানে সাধারণ মানুষের যারা বৈধ ভোটার তাদের কোনো অসুবিধাই হবে না। তারকেশ্বর বিধানসভায় কি এসআইআর আতঙ্ক আছে? এসআইআরের তো আতঙ্কের কিছুই নেই। সেটা তারকেশ্বর বিধানসভা কেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই এসআইআর নিয়ে আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। কারণ এসআইআর কোনো আতঙ্কের কিছু বিষয় নয়। এসআইআর একটা সহজ পদ্ধতি, বৈধ ভোটার এবং অবৈধ ভোটার বাছাইয়ের পদ্ধতি। সেখানে আতঙ্কের কোনো বিষয় নেই। তো সুতরাং তারকেশ্বর বিধানসভায় তো আতঙ্কের কিছু নেই, বরং গোটা পশ্চিমবঙ্গের মানুষেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারকেশ্বর বিধানসভায় বিজেপির অবস্থান কি এসআইআর নিয়ে আছে? দেখুন, ফার্স্ট কথা একটাই, যে এসআইআরটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের একটা কার্যক্রম। সেখানে কোনো তৃণমূল বিজেপি আসেই না। তবে হ্যাঁ, অবশ্যই যেহেতু আমরা রাজনৈতিক দল, সবসময়ই আমরা, কারণ রাজনৈতিক দল মানেই হলো সমাজ সেবা, মানুষের পাশে থাকা। তো সেই কারণে অবশ্যই আমরা সেই রকমভাবে বিভিন্ন রকম কার্যক্রম নেব, যাতে সাধারণ মানুষ এসআইআর নিয়ে কোনো রকম সমস্যায় না পড়ে। এবং সকল সাধারণ মানুষ এবং তারকেশ্বরের মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এসআইআর নিয়ে যদি কোনো রকম আপনাদের সমস্যা থাকে, আমরা তো আপনাদের বাড়ি যাবই, আপনাদের পাশে থাকবই। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের তারকেশ্বরের বিজেপি কার্যকর্তাদের। আপনার পরিচয়? আমার নাম পর্ণা আদক, আমি আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। ধন্যবাদ।